কেন 3টি প্রহর নিশি রাত্রি কেটে গেল। রাতে পুত্র লক্ষিন্দরকে আমি দংশন করবো বাসর ঘরে, কিন্তু কি করে আমি দংশন করবো জাতপুত্র লক্ষিন্দরকে? নিশি যদি প্রভাত হয়ে যায়, সামান্য মানবের কাছে দেবকন্যা হয়ে আমি হেরে যাব। কিছুতেই না, কিছুতেই না। কি করব আমি? কোথায় যাব? কোথায় গেলে পাবো আমি সেই যুক্তি? রয়েছে আমার দিদি নেতা। দিদি নেতাকে স্মরণ করে এই মুহূর্তে আমি যুক্তি চেয়ে নেব। কোথায় দিদি নেতা? এসো দিদি। তবে আশীর্বাদ করি ভগ্নী, তোমার মনের বাসা পূর্ণ হোক। হবে না দিদি, হবে না। সে কি ভগ্নী? আমার যে মনের বাসনা পূর্ণ হবে না দিদি। তোমারই কথা মতো চাতুপুত্র লক্ষিন্দরে শুভ বিবাহ দিয়েছিলাম সেই উজানি নগরে। বাসর ঘরে চাতুপুত্র দংশন করবো কি করে? নিশি যে প্রবাদ হতে চলেছে, এক এক করে 3টি প্রহরে নিশি রাত্রি কেটে গেছে, শুধুমাত্র রয়েছে একটি প্রহর। কেমন করে আমি দংশন করাবো চাতুপুত্র লক্ষিন্দর? রয়েছে আমার কাছে যুক্তি ভগ্নী। রয়েছে? ওগো দিদি, বলো ভগ্নী। সেই জন্য তো আমি তোমায় স্মরণ করেছি। শোনো দিদি, আমার এই দুঃখের কাহিনী। বলো ভগ্নী। আরে যুক্তি দেহ ও গো দিদি, তুমি যুক্তির অধিকারী। ভগ্নী, কি করিলে পাবো পুজো আমি বিশ্বহরি? কি করিলে পাবো পুজো আমি বিশ্বহরি? দেবে আমার যুক্তি? অবশ্যই দেব ভগ্নী। হস্তে ধরি পায়ে পড়ি, হস্তে ধরি পায়ে পড়ি, তোমায় বলো করিলে পাবো পুজো আমি বিশ্বহরি? করিলে পাবো পুজো আমি বিশ্বহরি? বারো মাসে 13 পূজা, 12 মাসে 13 পূজা, সর্বদেব শিব নন্দিনী হয়ে দিদি ছাড়ে বারো মাসে 13 পূজা সর্বদেবতা পাই, শিবের নন্দিনী হয়ে আমি পুজো নাহি পাই। কি করে আমি সেই জাতপুত্র লক্ষিন্দরকে বাসন হয়ে দংশন করাবো? যদি না পারি জাতপুত্র লক্ষিন্দরকে দংশন করাতে, বিদা হয়ে যাবে আমার এই দেবিত্ব জন। হবে না ভগ্নী, যুক্তি দিব ভগ্নী, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো হবে জয় ও বিশ্বহরি। তবে দিদি ধা, তুমি এই মুহূর্তে অষ্টকোটি নাগকে স্মরণ করো ভগ্নী। বেশ দিদি। ভগ্নী, যেই নাগ তোমার কার্য সফল করতে পারবে তাকে রাখবে তুমি মস্তকের উপরে। বেশ দিদি, বেশ। তোমার কথা মতো আমি এক এক করে আমার অষ্টকোটি নাগগণকে আমি করবো স্মরণ। তাই হবে ভগ্নী। বেশ, তুমি আমার পশ্চাতে থেকো দিদি। আরে হানো কালে পদ্মাবতী মায়া মা ওরে কিবা কর্ম করে
ডাকিতে লাগিল রে। মান করে বসে আছে, তাই পদ্মাবতী নাগের আওতে দেখাচ্ছে। আরে বলে যায় পূর্বের কথা, আনরে উদয় হয় যথারে কিও রে।
কি জয়। নাগ মাতা বিশ্বহরি কি জয় মা মনসা কি জয়। অষ্টনাগ কি জয়। তাই তো এক এক করে আমার অষ্টকোটি নাগগণকে আমি স্মরণ করেছি। কোথায় রে না কোন নাগ যে আমার কার্যকে সফল করে দিতে পারলো না, কি করে আমি পারবো সেই চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে দংশন করাতে? মনে পড়েছে আমার সেই পূর্বের কথা। একদিন ছয় ঘাটিতে আমি বেহুলা বাড়িকে অভিশাপ করেছিলাম, ধরে গোড়ালির জল পড়িল মরঙ্গে, তোর স্বামীকে খাইবে পদ্মারি কালে ভুজঙ্গে। শুধুমাত্র পারে সেই কালে নাগিনী একমাত্র চাঁদপুত্র লক্ষ্মীন্দর দংশন করতে। তাই চা কালে নাগিনী রয়েছে সেই সোনারত্ন দ্বীপে, জ্ঞানায়ন করে নিয়ে আসবে আমার নিকটে। রয়েছে আমার ধামনা দাড়ি, সেই দাড়ি নাগকে পাঠিয়ে দেবো আমি কালিয়া নাগিনী কালিয়ান করার জন্য। কোথায় রে দাড়ি না তোমার জন্য প্রণাম মাতা। আশীর্বাদ করি না কেন রেখেছো মাতা বলো? ধামনা দাড়ি, এই মুহূর্তে তোমায় এই সিজু পরিত্যাগ করে ছুটে যেতে হবে সেই স্বর্ণরত্ন দ্বীপে। কেন মাতা? সেখানে রয়েছে কালে নাগিনী, কাল নাগিনীকে নিয়ে আসতে হবে আমারই নিকটে। বেশ মাতা, এর মধ্যে আশীর্বাদ করো, আমি কাজ করতে পারি। তবে শোনো দাড়ি, বড় মাতা। কালে নাগিনী একাদশী ব্রত পালন করে রয়েছে, হ্যাঁ তার সম্মুখে যদি তুমি যাও হয়তো তোমায় গ্রাস করতে পারে। হ্যাঁ তাই যখন তোমায় কালে নাগিনী গ্রাস করতে আসবে, একটিবার হরে কৃষ্ণ নাম জপ করবে, কালে নাগিনী তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ মাতা। যাও কালে নাগিনী যাও, আশীর্বাদ করি মম কার্য তুমি সফল করে দিও। কারিয়া রাগনে, এই কারিয়া রাগনে। কে মোরে রাগে রাগিনী রাগিনী বলি, কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস? কে রে বাবুর দৃষ্টিতে পড়ে সত্য সে যাই আমার ঘরে পুরিয়া হয়েছে সরকার? কে? আমার নাম ভাবনা। এত বড় স্পর্ধা থামাটা তোমার, আমার নাম ধরে রাখো, আমার তুমি হেন ভঙ্গ করো, এই মুহূর্তে তোমাকে আমি করিব। এ ধামনা তুমি রক্ষা পাবে না, করে পকড়া। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে। তবু সেটা প্রণাম হয়ে জননী, কি বা কারণে করেছো মুখে স্মরণ? ওরে কাল্লা, আমি তোমায় স্মরণ করেছি বড় বিপদে পড়ে। এমন কি বিপদে পড়েছো মা? নিশ্চয়ই বলবো, কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ। ওরে জানি না, আর তোমার ভয় নেই, যাও তুমি বিশ্রাম করো। বলো মা। আমি তোমায় এক এক করে আমার দুঃখের কথা সমস্ত খুলে বলবো। বেশ, তাই তার হবে। পূর্বে যে তোমায় আমার সঙ্গে সত্যে আবদ্ধ হতে বেশ, হবে। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। তুমি যা বলিব মাতা, আমি পালিব শতবার। তবে শোনো কালিনা, বলো মা। পুজো খেতে গিয়েছিলাম আমি মর্ত ভবনে চাঁদের হস্তে, চাঁদ আমায় পুজো না দিয়ে করেছিল অপমান। এ কি এত বড় স্পর্ধা হেন মানবী? এই মুহূর্তে আমাকে আদেশ করো, আমি চম্পকনগর গিয়ে চন্দ্রপতিকে গ্রাস করে আসবো। চাঁদকে মারতে চাইলে আমি পলকে মারতে পারি, কিন্তু চাঁদকে নয়। চাঁদ আমার জন্য ভুল করেছে, তাই মর্মে মর্মে দণ্ডে দণ্ডে বুঝিয়ে দেব। দেবীর সঙ্গে বাদ করা কতই কঠিন। তাই এই মুহূর্তে তোমায় এই সিজু পরিত্যাগ করে ছুটে যেতে হবে সাঁওতালি পর্বত। সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দরকে করতে হবে তোমায় ধ্বংস। এ কি মা? পিতা তোমাকে অপমান করেছে বলে তার পুত্রকে আমি দংশন করবো? এই কেমন হয় মা? পিতার দোষে তার সন্তানকে আমি কিভাবে দংশন করবো? নিশ্চয়ই করবে না। আমি পারবো না দংশন করতে লক্ষিন্দরকে, আমি পারবো না মা। না, তবে
যে তুমি আমার হস্তে হস্ত রেখে সত্য করে আবদ্ধ হয়ে কথা দিয়েছো। এও তো সত্য। আজকের দিনে আমি মাতার সঙ্গে দিন সত্য আবদ্ধ হয়েছি। এই সত্য যদি লঙ্ঘন করতে পারি তবে সত্য রসতলে যাবে, আর সর্বধর্ম রক্ষা পাবে হচ্ছে অতিথি সেবায়। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই সাউতালি পর্বত লোহবাসর ঘরে। তবে না, 7 দিন ধরে তুমি একাদশী ব্রত পালন করে রয়েছে। আমি নিজে হস্তে তোমায় দুগ্ধ কলা পান করিয়ে তারপরে নিয়ে যাব ওই সাঁওতালি পর্বতে দংশন করিবারে। এসো না, এসো আমার সঙ্গে।